4 মাসের মধ্যেই রাজ্য মেডিকেল কাউন্সিলে ফিরলেন অভিক এবং বিরূপাক্ষ বিশ্বাস। আরজিকর কাণ্ডে নাম জড়ানোর পর মেডিকেল কাউন্সিল থেকে সরানো হয়েছিল অভিক এবং বিরূপাক্ষকে। সোমবার ফের তাদের ফেরানো হলো রাজ্য মেডিকেল কাউন্সিলে। সোমবার মেডিকেল কাউন্সিলের অফিস সল্টলেকে একটি বৈঠক ছিল, যেখানে অংশগ্রহণ করেছিলেন অভিক এবং বিরূপাক্ষ সহ মেডিকেল কাউন্সিলের বহিষ্কৃত চিকিৎসকেরা। এরপরই মেডিকেল কাউন্সিলে তাদের ফেরার খবর সামনে আসে। কিন্তু বহিষ্কার করার পর তাদের কেন ফেরানো হলো তা স্পষ্ট না জানানো হলেও রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে জানানো হয় যে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের নামে নাকি কোনো অভিযোগই দায়ের করা হয়নি। তাহলে আরজিকর কাণ্ডে তাদের নামে এত অভিযোগ উঠে আসছে কিভাবে, তা নিয়েও প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এদিকে সূত্রের খবর, মেডিকেল কাউন্সিলের রেজিস্টারে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের নামে ঝুড়ি ঝুড়ি অভিযোগ রয়েছে। তাই অবিলম্বে এই বোর্ড ভেঙে নতুন গণতান্ত্রিক পদ্ধতিতে মেডিকেল কাউন্সিল বোর্ড গঠন করার দাবিতে এবার পথে নামলো একাধিক চিকিৎসক সংগঠন। সোমবার থেকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন চিকিৎসক সংগঠন। রাতে এই আন্দোলনকে সমর্থন জানিয়ে জুনিয়র চিকিৎসকেরাও যোগ দেন। আমাদের লড়াইটা আজকে যেটা 12টার সময় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আজকে আমাদের একটা জমায়েতে ডাক দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গতকাল অভিক দে বিরূপাক্ষ বিশ্বাস, যারা হচ্ছে কি এই যে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, রাজ্য সরকারের যে তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে করা হয়েছিল, সেই তদন্ত কমিটি এদের শাস্তির কমেন্ট করেছে। তারপরেও কালকে আমরা দেখতে পেলাম যে মেডিকেল কাউন্সিলের যে সুশান্ত রায়, এনারা বললেন যে এদের কোনো দোষ নেই। রাজ্য সরকারের গঠিত তদন্ত কমিটি বলছে এদের দোষ আছে, তাহলে তারা কি করে মেডিকেল কাউন্সিলে থাকতে পারে? এই যে নির্লজ্জ ঘটনা, এটাকে আমরা ধিক্কার জানিয়েছি। যার ফলে আমরা আজকে এখানে শুনেছি একটা মিটিং আছে, সেই মিটিং চলছে। মিটিং 12টার সময় হওয়ার কথা। তা আমরা চাই যে এই যে একটা অবস্থান বিক্ষোভ করে একটা বার্তা দিতে যে আমরা এটা মেনে নিতে চাই না, মেনে নেবে না কখনোই। তারা লড়াই করবে, ক্যাম্পাসে লড়াইটা চালিয়ে যাবে আমাদের, এবং এখানে রাস্তায় লড়াইটা আমাদের চলবে। কারণ থ্রেড কালচারের মাথাদের পিছনে রাজ্য সরকার নির্লজ্জভাবে দাঁড়াচ্ছে। আমরা হাইকোর্টেও দেখতে পেলাম বিভিন্ন যে কলেজগুলোতে যারা থ্রেড কালচার অভিযুক্ত হয়েছিল তাদের পাশে রাজ্য সরকার সমস্তভাবে দাঁড়াচ্ছে এবং তাদেরকে ব্যাকআপ দিচ্ছে। যারা সাধারণ মানুষের চোখে, মিডিয়ার চোখে আপনারাই এক্সপোজ করেছেন, হ্যাঁ, প্রতিষ্ঠিত সত্যি এটা, যারা এই থ্রেড কালচারের জনক, সেই সমস্ত লোকজনকে সরকার প্রত্যক্ষভাবে মদত দিয়ে মেডিকেল কাউন্সিলে ঢোকার রাস্তা পরিষ্কার করে দিচ্ছে। আর যারা অত্যাচারিত হয়েছে, যে মেয়েটি, আমাদের যে ছোট বোনটি আরজিকরে যে এত বড় ঘটনা ঘটে গেল, তার জন্য যে সংগ্রাম আন্দোলন চলছিল বা চলছে, সেই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার সব রকম নির্লজ্জ প্রচেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে। আর তারপরে আমরা যখন কালকে একটা কাউন্সিলের 4 মাস ধরে মিটিং হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল জানেন যে পুরোপুরি ডিফাঙ্কড এবং ইললজিক্যাল। এর যে রেজিস্ট্রার, তিনি ইললজিক্যাল, তিনি ইরেশনাল, তার কোনো বৈধতা নেই, লিগালি ইললিগাল। তো সেই ভদ্রলোকের লিগালিটি নিয়ে প্রশ্ন তোলা এবং কাউন্সিলের মিটিং এর কালকে একটা খবর ছিল মিটিং হবে, তার জন্য আমরা এসেছিলাম জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর পক্ষ থেকে। তখন দেখা গেল অভিক দে সেই ঘোষিত মিটিং এর বহু আগেই চোরের মতন এখানে এসে মিটিং করে চলে গেছে। রেজিস্ট্রার নিজে সেটা ডিক্লেয়ার করেছেন যে হ্যাঁ এসেছিল। কোন অর্ডারের ভিত্তিতে এলো, কি হলো না হলো কিছুই বোঝা গেল না। তো সরকার, আর সঙ্গে সঙ্গে সরকারেরই এমপি, তিনি খোলাখুলি অভিজ্ঞদের পক্ষ নিয়ে বিবৃতি দিলেন যে অভিজ্ঞ নাকি বলেছে যে আমার তো চার্জশিটে নাম নেই, তাই আমি ধোয়া তুলসী পাতা, আমি ভাবা কোনো কিছুর মধ্যে নেই। সেই অভিজ্ঞদের, তাই জন্য অভিজ্ঞদের এখানে ঢোকার পথ প্রশস্ত করে ঢুকিয়ে দিল। এর থেকে নির্লজ্জতার বেশি প্রমাণ আমরা পেতে পারি না। তাই গতকাল দুপুর থেকে বেলা 11টা-12টা থেকে আমরা সেই অবস্থান চলছে, সেই অবস্থান কালকে রাত্রে সিদ্ধান্ত হয়েছে যে এই নির্লজ্জতার আমরা শেষ দেখে ছাড়বো যতদূর দেওয়া হবে। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।